আজকে আমি ঈশ্বরের বাক্য থেকে দেখব লড়াই ছাড়াই জয়, অর্থাৎ যুদ্ধ না করে জয়ী হওয়া। জীবনে আমরা প্রায় নিজেদেরকে লড়াইয়ের মুখোমুখি হতে দেখি। শারীরিক, মানসিক এবং আধ্যাত্মিক বা কোনো সম্পর্ক জনিত বিষয়ে আমরা বিভিন্ন লড়াইয়ের মুখোমুখি হয়ে থাকি। আমাদের স্বাভাবিক প্রবৃত্তি হলো এই যুদ্ধগুলিকে নিজেদের শক্তি, নিজেদের কলাকৌশল এবং আমরা আমাদের সম্পদ দিয়ে লড়াই করতে চাই। বাইবেল আমাদেরকে শেখায় যে কখনো কখনো যুদ্ধ ছাড়াই সর্বশ্রেষ্ঠ লড়াই না করে আমরা জয়লাভ করতে পারি। যখন আমরা আমাদের সমস্ত যুদ্ধের ভার আমরা ঈশ্বরের কাছে রাখি এবং তাকে সম্পূর্ণরূপে বিশ্বাস করি, তখন তিনি আমাদেরকে এই বিষয়ে সাহায্য করে থাকেন যে তিনি আমাদের পক্ষ হয়ে লড়াই করেন এবং তিনি আমাদেরকে জয় প্রদান করে থাকেন। হালেলুয়া। আমরা এরকম একটি ঘটনা আমরা দ্বিতীয় বংশাবলী তার 20 অধ্যায় দেখতে পাই, যেখানে একজন রাজা তিনি যখন সংকটে পড়েছিলেন, বহিরাগত শত্রু দ্বারা আক্রান্ত হয়েছিলেন, সেখানে তিনি লড়াই ছাড়া তিনি বিজয় লাভ করেছিলেন। ঈশ্বর তিনি তার মাধ্যমে এই অসম্ভব কাজকে সম্ভবপর করেছিলেন। আজকে আমরা বাক্যেতে আমরা অন্বেষণ করব কিভাবে আমরা নিজেদের শক্তিতে লড়াই না করে আমরা ঈশ্বরের উপরে নির্ভর করে আমরা কিভাবে জয়লাভ করতে পারি। আজকে সে বিষয় আমরা অন্বেষণ করব। আমরা বাইবেলে দ্বিতীয় বংশাবলী তার 20 অধ্যায় আমরা দেখতে পাই যে জিহোশাফাত রাজা, যিনি জিহুদার রাজা ছিলেন, আর এই রাজা একজন ঈশ্বর ভীরু রাজা ছিলেন। তিনি ঈশ্বরকে বিশ্বাস করতেন, তিনি ঈশ্বরকে ভালোবাসতেন, তিনি ঈশ্বরের উপরে নির্ভর করতেন, তিনি ঈশ্বরকে ভয় করতেন। আর এই রাজা হঠাৎ একদিন এক দূত এসে তাকে সংবাদ দিল যে দেখুন, নদীর ওপারে অরাম রাজ্যের বিভিন্ন দেশ থেকে আর বিভিন্ন রাজারা তারা তাদের সৈন্য সামন্ত নিয়ে আপনাকে আক্রমণ করতে চলেছে। রাজা যখন এই সংবাদ পেল, তখন রাজা চলে গেল ঈশ্বরের মন্দিরে এবং সমস্ত দেশের মধ্যে তিনি ঘোষণা করে দিলেন যে সমস্ত দেশ তারা উপবাস করবে এবং প্রত্যেকে তারা ঈশ্বরের মন্দিরে আসবে। আর রাজা জিহোশাফাত তিনি যখন দেখলেন যে বহিরাগত শত্রু তার দেশকে চারিদিক থেকে ঘিরে নিয়েছে, তাকে আক্রমণ করবে, তখন রাজা তিনি কি করলেন, সৈন্য সামন্ত রচনা না করে, তিনি সৈন্য সামন্ত প্রস্তুত না করে, তিনি যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুতি না নিয়ে তিনি ঈশ্বরের মন্দিরে গেলেন ঈশ্বরকে খুঁজতে। তিনি ঈশ্বরের গৃহে গেলেন ঈশ্বরের কাছে প্রার্থনা করতে, তিনি ঈশ্বরের সাহায্য চাইতে গেলেন। ঈশ্বরকে তিনি বলতে লাগলেন তার সমস্যার কথা। আমরা দেখতে পাই যে এখানে ঈশ্বর তিনি তার সঙ্গে কথা বললেন, এক ভাববাদীর মাধ্যমে তিনি কথা বললেন, তাকে প্রত্যাশা দিলেন যে তোমাকে যুদ্ধ করতে হবে না, তুমি যুদ্ধ ছাড়াই এই যুদ্ধে জয়লাভ করবে। হালেলুয়া। আর ঈশ্বরের নির্দেশনা মতো জিহোশাফাত তিনি পদক্ষেপ নিয়েছিলেন আর তিনি যুদ্ধ ছাড়া জয়লাভ করেছিলেন। ঈশ্বর এমন একটা পরিস্থিতি তৈরি করেছিলেন যে সমস্ত দেশ থেকে শত্রুরা আক্রমণ করেছিল, সেই সমস্ত দেশের সৈন্য সামন্তরা নিজেদের মধ্যে তারা দ্বন্দ্বেতে, যুদ্ধেতে, তারা মারামারিতে এমন ভাবে লিপ্ত হয়ে গেছিল যে তারা নিজেরাই নিজেদেরকে ধ্বংস করে ফেলেছিল। এবং জিহোশাফাত এই যুদ্ধে শুধু জয়লাভ করেনি, ঈশ্বর তাকে শুধু বিজয় দেননি, কিন্তু তার সঙ্গে সঙ্গে তিনি অনেক অর্থ সম্পদ তাকে দিয়েছিলেন। হালেলুয়া। যেটা বয়ে নিয়ে আসতে তার দেশে 3 দিন সময় লেগে গিয়েছিল। হালেলুয়া। ঈশ্বর এইভাবে তার জীবনে অলৌকিক কাজ করেছিলেন। তো চলুন আমরা দেখি যে কিভাবে জিহোশাফাতের মতো লড়াই ছাড়া আমরা জয়লাভ করতে পারি। আমরা দেখব 1 নম্বর পয়েন্ট, ঈশ্বর বিজয়ের কৌশল দেন। আমরা দ্বিতীয় বংশাবলী তার 20 অধ্যায় 16 পদ আমরা পাঠ করব। তোমরা কল্ল উহাদের বিরুদ্ধে নামিয়া যাও, দেখো তাহারা শীষ নামক আরোহণ স্থান দিয়া আসিতেছে। তোমরা জিরুয়েল প্রান্তরের সম্মুখে উপত্যকার অন্তভাগে তাহাদিগকে পাইবে। আমরা এখানে দেখি জিহোশাফাত এবং জিহুদা একটি বিশাল সেনাবাহিনীর মুখোমুখি হয়েছিল। যখন
বহিরাগত শত্রু তাদেরকে আক্রমণ করেছিল, তখন জিওশাপট রাজা এবং জিহুদার সমস্ত সেনাবাহিনী, তার যে সমস্ত সৈন্য সামন্ত ছিল, তারা এই বৃহৎ সেনাবাহিনীর মুখোমুখি হয়েছিল। কিন্তু তাদের নিজস্ব পরিকল্পনা তৈরি করার পরিবর্তে তারা ঈশ্বরের নির্দেশনা চেয়েছিল। জিওশাপট নিজে থেকে কিছু প্ল্যান করেননি, নিজে থেকে কিছু পরিকল্পনা করেনি, কিন্তু তিনি এইরকম একটা পরিস্থিতিতে তিনি ঈশ্বরের উপরে নির্ভর করেছিলেন। তিনি ঈশ্বরের কাছে নির্দেশনা চেয়েছিলেন, তিনি ঈশ্বরের কাছে তিনি সাহায্য চেয়েছিলেন। আর ঈশ্বর তিনি কি করতে হবে তিনি জিওশাপট রাজাকে এবং জিহুদার সমস্ত লোকেদেরকে তিনি সেই নির্দেশনা দিয়েছিলেন যে তাদেরকে কি পদক্ষেপ নিতে হবে, কি কৌশল অবলম্বন করতে হবে। ঈশ্বর তিনি জিওশাপট রাজাকে এবং তার সৈন্য সামন্তকে তিনি সেই নির্দেশনা দিয়েছিলেন। আমরা যখন অপ্রতিরোধ পরিস্থিতির মুখোমুখি হই, তখন আমাদের নিজেদের জ্ঞানের উপর নির্ভর না করে ঈশ্বরের কৌশল অন্বেষণ করা উচিত। ঈশ্বর শুরু থেকে শেষ তিনি দেখেন এবং বিজয়ের জন্য তার পরিকল্পনা সর্বদাই নিখুঁত থাকে। হালেলুয়া। তিনি আমাদেরকে পরিকল্পনা দেন যখন আমরা তার উপরে নির্ভর করি। জিওশাপট যখন সেই ঈশ্বরের উপরে সম্পূর্ণ নির্ভর করেছিল যে চারিদিক থেকে সমস্ত বহিরাগত শত্রু আমাকে ঘিরে ধরেছে, এইরকম পরিস্থিতিতে আমি কি করব, ঈশ্বর তুমি আমাকে তা জানাও। যখন এইভাবে জিওশাপট রাজা ঈশ্বরের উপর নির্ভর করলেন, তখন ঈশ্বর তাকে কৌশল দিলেন, কি করতে হবে তিনি তাকে তা জানালেন। আর জিওশাপট রাজা তিনি ঈশ্বরের পরামর্শ অনুযায়ী তার দেওয়া কৌশলকে তিনি অবলম্বন করলেন এবং আমরা দেখতে পাই যে তিনি কৃতকার্য হয়েছিলেন। সেই জন্য প্রিয় বিশ্বাসী, যখন আমাদের চারদিকে এরকম বিভিন্ন সমস্যা ঘিরে ধরে, বিভিন্ন খারাপ পরিস্থিতির মুখোমুখি আমরা হই, তখন সেই সময় আমাদের উচিত ঈশ্বরের কাছ থেকে কৌশল অন্বেষণ করা যে ঈশ্বর আমি কিভাবে এই সমস্যার মুখোমুখি হব, আমি কিভাবে এই পরিস্থিতির মোকাবিলা করব, আমি কিভাবে এই পরীক্ষার উপরে আমি জয়লাভ করব। প্রভু তুমি আমাকে সাহায্য করো, তুমি আমাকে জ্ঞান দাও, প্রভু তুমি আমাকে প্রজ্ঞা দাও, প্রভু তুমি আমাকে সেই কৌশল শেখাও যেন আমি এই সমস্যাকে আমি ওভারকাম করতে পারি। যখন আমরা জিওশাপট রাজার মতো ঈশ্বরের উপরে নির্ভর করি, যখন তার উপরে আস্থা রাখি, তখন একইভাবে ঈশ্বর জিওশাপটের মতো তিনি আমাদেরকেও বুদ্ধি কৌশল তিনি দান করে থাকেন। হালেলুয়া। কি পদক্ষেপ নিতে হবে, কি কথা বলতে হবে, কিভাবে কাজ করতে হবে, তিনি আমাদের পুঙ্খানুপুঙ্খ ভাবে তিনি আমাদেরকে নির্দেশনা দিয়ে থাকেন। আর যখন আমরা সেই মতো কাজ করি, তখন বিজয় নিশ্চিত হয়। হালেলুয়া। ঈশ্বর তখন পর্যবেক্ষণ করতে আরম্ভ করেন। তিনি একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত তিনি আমাদের সঙ্গে থাকেন এবং তিনি দেখেন এবং তিনি আমাদেরকে সাহায্য করেন। হালেলুয়া। 2 নম্বর, যুদ্ধ ঈশ্বরের। আমরা 2 বংশাবলী তার 20 অধ্যায় 17 পদের প্রথম অংশটা আমরা পাঠ করব। এবার তোমাদিগকে যুদ্ধ করিতে হইবে না, হে জিহুদা ও জেরুসালেম, তোমরা শ্রেণীবদ্ধ হও, দাঁড়াইয়া থাকো, আর তোমাদের সহবর্তী সদাপ্রভু যে নিস্তার করিবেন তাহা দেখো। আমরা এখানে দেখি যখন জিওশাপট ঈশ্বরের মন্দিরে গেলেন এবং ঈশ্বরকে খুঁজতে আরম্ভ করলেন, ঈশ্বরকে সমস্ত কথা তিনি তাকে খুলে বললেন, তিনি ঈশ্বরের সাহায্য পাওয়ার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করতে আরম্ভ করলেন, তখন ঈশ্বর তিনি জিওশাপট রাজার সঙ্গে এবং জিহুদার নিবাসী লোকেদের সঙ্গে তিনি কথা বললেন। তিনি তাদেরকে বললেন যে এবার তোমাদিগকে যুদ্ধ করিতে হইবে না। কে বলছেন? ঈশ্বর। এবার তোমাদেরকে যুদ্ধ করতে হবে না। এর আগে হয়তো জিওশাপট তিনি অন্য দেশের সঙ্গে তিনি যুদ্ধ করেছেন, অন্য যুদ্ধে তিনি যুদ্ধ করেছেন, তিনি যুদ্ধে নেমেছেন, তিনি মুখোমুখি হয়েছেন, তিনি অন্য দেশের সঙ্গে তিনি মুখোমুখি হয়ে তিনি যুদ্ধ করেছেন, এর আগে হয়তো করেছে। আর ঈশ্বর হয়তো সেটার মাধ্যমে তাকে জয় দিয়েছেন বা তিনি তার জীবনে জয় দেখেছেন। কিন্তু যখন এই যুদ্ধেতে যখন চারিদিক থেকে অন্য দেশের রাজারা তাকে ঘিরে ধরেছে, তাকে আক্রমণ করবে, তখন
এই অবস্থায় যখন জিহোশাফাত রাজা ঈশ্বরের মন্দিরে গিয়ে ঈশ্বরের কাছে প্রার্থনা করলেন, ঈশ্বরের উপর নির্ভর করলেন, উপবাস ঘোষণা করলেন, ঈশ্বরের পরামর্শ চাইলেন, তখন ঈশ্বর তার সঙ্গে কথা বললেন। তিনি জিহোশাফাত রাজাকে বললেন যে এবার তোমাকে যুদ্ধ করতে হবে না। হালেলুয়া! এবার তোমাকে যুদ্ধ করতে হবে না। তার মানে ঈশ্বর বলতে চাইছেন আমি তোমার হয়ে যুদ্ধ করব, এই যুদ্ধ আমার। আমেন। তিনি বলছেন যে হে জিহুদা ও জেরুসালেম, তোমরা শ্রেণীবদ্ধ হও, দাঁড়াইয়া থাকো, আর তোমাদের মধ্যবর্তী সদাপ্রভু যে নিস্তার করিবেন তাহা দেখো। হালেলুয়া! ঈশ্বর বলছে তোমাকে যুদ্ধ করতে হবে না। জিহোশাফাত, তোমাকে যুদ্ধ করতে হবে না। হে জিহুদা নিবাসী, তোমাদেরকে যুদ্ধ করতে হবে না। তোমরা শ্রেণীবদ্ধ হয়ে, তোমরা লাইন দিয়ে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে থাকো, আর স্থির হয়ে দেখো যে আমি কিভাবে তোমাদেরকে নিস্তার করি। হালেলুয়া! ঈশ্বর তিনি জিহোশাফাতকে এই যুদ্ধে তিনি তাকে যুদ্ধ করতে বলেননি। তিনি তাকে চুপ থাকতে বলেছিলেন, তিনি তাকে দাঁড়িয়ে থাকতে বলেছিলেন, তিনি তাকে স্থির হয়ে তাকে দেখতে বলেছিলেন। কেন? ঈশ্বর বলছেন আমি তোমার মধ্যবর্তী এবং আমি তোমাকে নিস্তার করব। ঈশ্বরের উপরে যখন আমরা নির্ভর করি, যখন ঈশ্বরের উপরে আমরা ভার রাখি, তখন ঈশ্বর আমাদের হয়ে যুদ্ধ করেন। হালেলুয়া! আমাদের এই জগতে অনেক শত্রু থাকতে পারে, আমাদের এই জগতে অনেক বিপক্ষ থাকতে পারে, আমাদের এই জগতে অনেক কঠিন পরিস্থিতি আসতে পারে, এই জগতে আমাদের জীবনে বিভিন্ন বাধা বিঘ্ন সমস্যা আমাদের সামনে দাঁড়িয়ে থাকতে পারে। কিন্তু যখন এইরকম পরিস্থিতিতে আমরা করি, আমরা যেন জিহোশাফাতের মতো ঈশ্বরের উপরে নির্ভর করি, আমরা ঈশ্বরের উপরে আস্থা রাখি। ঈশ্বরের উপরে যখন আমরা আস্থা রাখি, ঈশ্বরের উপরে যখন নির্ভর করি, তখন ঈশ্বর বলেন এই যুদ্ধ তোমার নয়, এই যুদ্ধ আমার, আমি তোমার হয়ে যুদ্ধ করবো। প্রিয় বিশ্বাসী, যখন আমরা যুদ্ধ করি তখন ঈশ্বর যুদ্ধ করতে পারেন না। যখন আমরা ঈশ্বরের উপরে ভার রাখি, যখন আমরা ঈশ্বরের উপরে নির্ভর করি, তখন ঈশ্বর আমাদের হয়ে যুদ্ধ করেন। আমাদের সামনে যে শত্রু, আমাদের সামনে যে বিপক্ষ, আমাদের সামনে যে কঠিন পরিস্থিতি, ঈশ্বর তার মোকাবিলা করেন। হালেলুয়া! তিনি তার মোকাবিলা করেন। মনে পড়ছে যখন কয়েকজন স্ত্রীও যিশুর কবরে যাচ্ছিল, যিশুর দেহের উপরে সুগন্ধি আতর মাখিয়ে দিতে, তারা যখন কবরের সামনে গেল, আর তারা দেখলো যে কবরের মুখটা একটা বড় পাথরের ঢাকনা দিয়ে আটকানো রয়েছে, আর ওই কয়েকজন স্ত্রীলোকের পক্ষে সম্ভব নয় ওই পাথরের ঢাকনাকে ঠেলে সরিয়ে দেওয়া, সেই কবরের মুখটাকে খোলা। তাদের শক্তির বাইরে তারা নিজেদের মধ্যে বলাবলি করছে আমাদের জন্য কে এই পাথর খান সরাবে। পরক্ষণে তারা যখন চেয়ে দেখছে যে সেই পাথর খান প্রভু তাদের জন্য সরিয়ে দিয়েছেন। হালেলুয়া! প্রিয় বিশ্বাসী, যখন আমরা ঈশ্বরের উপরে নির্ভর করি, তখন আমাদের সামনে দাঁড়িয়ে থাকা প্রত্যেকটা পাথর সরে যাবে। যখন আমরা ঈশ্বরের উপর নির্ভর করি, তখন আমাদের সামনে দাঁড়িয়ে থাকা প্রত্যেকটা সমস্যা সরে যাবে। তার কারণ ঈশ্বর আমার আপনার পক্ষে রয়েছেন, ঈশ্বর আমার আপনার মধ্যবর্তী রয়েছে, এবং সেই ঈশ্বর আমার আপনার হয়ে যুদ্ধ করবে। হালেলুয়া! সেজন্য যদি কেউ আপনাকে আক্রমণ করছে, যদি কেউ আপনার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করছে, যদি কেউ আপনাকে নিয়ে বিভিন্ন কল্পনা করছে, যদি আপনার সামনে বিভিন্ন কঠিন পরিস্থিতি এসেছে, আপনি ঈশ্বরের উপরে ছেড়ে দিন, ঈশ্বরের উপরে নির্ভর করুন। আপনি ঈশ্বরকে বলুন যে প্রভু তুমি আমার পক্ষ হয়ে কাজ করো। যখন আপনি বাদুরবাদ করবেন, আপনি ঝগড়াঝাটি করবেন, আপনি যখন আপনার শক্তিকে প্রয়োগ করবেন, তখন ঈশ্বর বলবেন আমি তোমার হয়ে কিছু করতে পারবো না। কেন? আপনি নির্ভর করছেন নিজের জ্ঞানে, নিজের বুদ্ধিতে, নিজের শক্তিতে। কিন্তু যখন আপনি ঈশ্বরের উপর নির্ভর করবেন, তখন ঈশ্বর বলবেন তুমি সুস্থির হয়ে দাঁড়াও, তুমি স্থির হয়ে দাঁড়াও, তুমি দেখো আমি তোমার হয়ে যুদ্ধ করছি, তুমি দেখো আমি কিভাবে তোমার হয়ে কাজ করছি। তখন ঈশ্বর আমাদের দায়িত্ব নেন, ঈশ্বর তখন আমাদের হয়ে কাজ করেন। সেজন্য যখন আমরা নীরব থাকি, তখন ঈশ্বর কাজ করেন। আমেন। সেটা আমরা যেন সমস্ত পরিস্থিতিতে নিজেদেরকে নিয়ন্ত্রণে রাখি, ঈশ্বরের বশীভূত রাখি, ঈশ্বরের বাক্য মতো চলি। যখন আমরা এইভাবে জীবনযাপন করি, তখন ঈশ্বর আমাদের পক্ষ হয়ে কাজ করেন। আমেন। যখন আপনি নিজে থেকে করেন, তখন ঈশ্বর কিছু করতে পারেন না। সে ঈশ্বর বলছেন যে জিহোশাফাত, হে জিহুদা, হে জেরুসালেম, তোমরা শ্রেণীবদ্ধ হও, দাঁড়াইয়া থাকো, আর তোমাদের মধ্যবর্তী সদাপ্রভু যে নিস্তার করিবেন তাহা দেখো। ঈশ্বর আপনাকে নিস্তার করবেন যখন আপনি তার উপরে সম্পূর্ণ আস্থা রাখবেন। হালেলুয়া। 3 নম্বর, ঈশ্বরের প্রতিশ্রুতিতে বিশ্বাস করুন। আমরা 2 বংশাবলী তার 20 অধ্যায় 17 দ্বিতীয় অংশটা পাঠ করব। ভীত কি নিরাশ হইও না, কল্ল তাহাদের বিরুদ্ধে যাত্রা করো, কেননা সদাপ্রভু তোমাদের সহবর্তী। আমরা এখানে দেখি
ঈশ্বর জিহুদাকে বিজয়ের প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু তাকে বিশ্বাস করতে হয়েছিল এবং সেই প্রতিশ্রুতির ভিত্তিতে পদক্ষেপ নিতে হয়েছিল। যখন ঈশ্বর তাদেরকে বললেন যে হে জিহোশাফাত এবং জিহুদা নিবাসী, জেরুজালেম নিবাসী, তোমরা শ্রেণীবদ্ধ হও, তোমরা স্থির হয়ে দাঁড়িয়ে থাকো, আর দেখো তোমাদের ঈশ্বর সদাপ্রভু তোমাদের মধ্যবর্তী, তিনি তোমাদেরকে নিস্তার করবেন। তিনি প্রতিজ্ঞা করলেন, ঈশ্বর প্রতিজ্ঞা করলেন, তিনি জিহোশাফাতের কাছে প্রতিজ্ঞা করলেন, তিনি জিহুদার লোকেদের সঙ্গে প্রতিজ্ঞা করলেন, তিনি জেরুজালেম নিবাসীদের কাছে প্রতিজ্ঞা করলেন যে আমি তোমাদেরকে নিস্তার করব। ঈশ্বর কথা দিলেন, ঈশ্বর প্রতিশ্রুতি করলেন। এখন এই জিহোশাফাত রাজা এবং সমস্ত জিহুদা নিবাসী, জেরুজালেম নিবাসী, তাদের এখন কাজ হচ্ছে ঈশ্বরের সেই প্রতিশ্রুতির উপরে আস্থা রাখা, সেই প্রতিশ্রুতিকে বিশ্বাস করা। যদি তারা বিশ্বাস না করত, যদি তারা ঈশ্বরের প্রতিশ্রুতির উপরে নির্ভর না করত, যদি তারা ঈশ্বরকে বাদ দিয়ে তারা নিজেরা যুদ্ধেতে নেমে যেত, তাহলে এই যুদ্ধে তারা পরাজিত হয়ে যেত, এই যুদ্ধে তারা হেরে যেত। কিন্তু এই যুদ্ধে তারা জয়লাভ করেছিল, তারা বিজয় দেখেছিল। তার কারণ ঈশ্বর তাদেরকে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেই প্রতিশ্রুতিতে জিহোশাফাত রাজা এবং জিহুদা লোকেরা এবং জেরুজালেম নিবাসী তারা প্রত্যেকে ঈশ্বরের প্রতিশ্রুতিতে বিশ্বাস করেছিল। হালেলুয়া। আর সেই জন্য তারা বিজয় দেখতে পেয়েছিল। প্রিয় বিশ্বাসী, ঈশ্বরের প্রত্যেকটা বাক্যে, ঈশ্বরের প্রত্যেকটা বাক্যে আমাদের বিশ্বাস স্থাপন করতে হবে। আমেন, হালেলুয়া। ঈশ্বর তিনি আমাদের জন্য কত আশীর্বাদের প্রতিশ্রুতি করেছেন, কত কত। আমাদের পাপের ক্ষমার জন্য, আমাদের সুস্থতার জন্য, আমাদের অর্থনৈতিক উন্নতির জন্য, আমাদের জগতের প্রত্যেকটা প্রয়োজনের জন্য, আমাদের পরিবারের জন্য, আমাদের সন্তান সন্ততির জন্য, আমাদের আগামী দিনের জন্য, আমাদের প্রত্যেকটা বিষয়ের জন্য ঈশ্বর কত আশীর্বাদের প্রতিশ্রুতি তিনি করেছেন তার বাক্যের মধ্যে। ঈশ্বর চান যেন তার লোকেরা তার প্রতিশ্রুতিকে বিশ্বাস করে। যদি আমরা তার প্রতিশ্রুতিগুলোকে বিশ্বাস করি, তাহলে আমরা আমাদের জীবনে জয় দেখতে পাই। লড়াই ছাড়া আমরা জয় দেখতে পাই যখন আমরা তার প্রতিশ্রুতিকে বিশ্বাস করি। সেই জন্য একজন বিশ্বাস হিসাবে আমাদের উচিত ঈশ্বরের প্রত্যেকটা বাক্যকে, ঈশ্বরের প্রত্যেকটা প্রতিশ্রুতিকে বিশ্বাস করা। আমেন। যখন আপনি বিপদে পড়েন, যখন আপনি সংকটে পড়েন, যখন আপনি সমস্যায় পড়েন, তখন আপনার উচিত সেই প্রতিশ্রুতিগুলোকে দাবি করা, তার সেই প্রতিজ্ঞাগুলোকে দাবি করা, তার বাক্যগুলোকে দাবি করা। যখন আপনি অসুস্থ থাকেন, তখন আপনি তার প্রতিজ্ঞাকে দাবি করুন। প্রভু তোমার নাম জিহোভা রাফা, তুমি বলেছো আমি তোমার সদাপ্রভু, তোমার আরোগ্যকারী। প্রভু তুমি আমাকে সুস্থ করো, তোমার বাক্য, তোমার প্রতিশ্রুতিকে তুমি স্মরণ করো আর আমাকে সুস্থ করো। যখন আপনি এইভাবে তার প্রতিজ্ঞাগুলোকে দাবি করেন, ঈশ্বর তিনি তার প্রতিশ্রুতিকে, তার প্রতিজ্ঞাকে স্মরণ করেন এবং তিনি আপনাকে সুস্থতা প্রদান করে থাকেন। হালেলুয়া। আপনি যখন রোগে ব্যথায় কষ্ট পান, আপনি আর্তনাদ না করে, আপনি হতাশ না হয়ে আপনি ঈশ্বরের প্রতিজ্ঞা, প্রতিশ্রুতিগুলোকে দাবি করুন। যখন আপনি সংকটের মধ্যে পড়েন, তখন আপনি হতাশ না করে আপনি ঈশ্বরের প্রতিজ্ঞাগুলোকে দাবি করুন। ঈশ্বর যখন প্রতিজ্ঞা করেছেন, তিনি অবশ্যই তার প্রতিজ্ঞাকে তিনি রক্ষাও করবেন। আমেন। এখানে ঈশ্বর তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন জিহোশাফাত রাজাকে, জিহুদা লোকেদেরকে, জেরুজালেম নিবাসীদেরকে, আর তারা ঈশ্বরের প্রতিশ্রুতিতে তারা বিশ্বাস করেছিল, আর সেই জন্য তারা যুদ্ধ ছাড়া তারা বিজয় লাভ করেছিল। যখন আমি আপনি একইভাবে ঈশ্বরের প্রতিশ্রুতিতে বিশ্বাস রাখবো, তখন আমরাও আমাদের জীবনে লড়াই ছাড়া আমরা জয় দেখতে পাবো। 4 নম্বর, যুদ্ধের আগে উপাসনার মনোভাব তৈরি করুন। আমরা দ্বিতীয় বংশাবলী তার 20-18 পদে। তখন জিহোশাফাত ভূমিতে অধমুখ হইয়া প্রণাম করিলেন এবং সমস্ত জিহুদা ও জেরুজালেম নিবাসীগণ সদাপ্রভুর কাছে প্রণিপাত করিতে সদাপ্রভুর সম্মুখে ভূমিষ্ঠ হইল। যুদ্ধ শুরু হওয়ার আগে জিহোশাফাত এবং জিহুদা লোকেরা উপাসনায় সাড়া দিয়েছিল। যখন ঈশ্বরের বার্তা তাদের কাছে আসলো, ঈশ্বরের প্রতিশ্রুতি তাদের কাছে আসলো, ঈশ্বর তাদেরকে কথা দিলেন যে
আমি তোমাদের মধ্যবর্তী থাকবো এবং আমি তোমাদেরকে যুদ্ধ ছাড়া বিজয় দেব। যখন ঈশ্বরের প্রতিশ্রুতি তাদের কাছে আসলো, ঈশ্বর যখন তাদের সঙ্গে কথা বলেন, আমরা দেখতে পাই যে ঈশ্বরের বাক্য পেয়ে তারা কি করেছিল, তারা যুদ্ধেতে যাওয়ার আগে, তারা সৈন্য রচনা করার আগে তারা কি করেছিল, তারা ভূমিষ্ঠ হয়ে, আমরা জিহোশাফাত রাজাকে দেখতে পাই, তিনি ভূমিষ্ঠ হয়ে তিনি ঈশ্বরকে প্রণাম করলেন। এখানে প্রণাম অর্থে ওয়ার্শিপ, আরাধনা, উপাসনা। এখানে জিহোশাফাত রাজা এবং সমস্ত জিহুদা লোকেরা তারা ভূমিষ্ঠ হয়ে ঈশ্বরকে প্রণিপাত করেছিল, প্রণাম করেছিল। অর্থাৎ তারা ঈশ্বরের উপাসনা করেছিল, তারা ঈশ্বরের আরাধনা করেছিল, তারা ঈশ্বরের প্রশংসা করেছিল, তারা ঈশ্বরের উপাসনায় সাড়া দিয়েছিল। যেন যুদ্ধে যাওয়ার আগে অবশ্যই আমাদের ঈশ্বরের উপাসনা করা উচিত। আমেন। যখন আপনি কোনো কাজে যাচ্ছেন, যখন আপনি বিশেষ কোনো পরিস্থিতির মুখোমুখি হতে যাচ্ছেন, যখন আপনার জীবনে বিভিন্ন সমস্যা আর সেই সমস্যার মোকাবিলা আপনি করতে যাচ্ছেন, প্রিয় বিশ্বাস, এটা হলো আপনার জীবনে একটা যুদ্ধ। আপনি যখন এই যুদ্ধেতে নামছেন, সেই যুদ্ধে যাওয়ার আগে আগে ঈশ্বরের কাছে এসে তার উপাসনা করার প্রয়োজন আছে। আমেন, হালেলুয়া। যখন আপনি এসে তার উপাসনা করবেন, যখন আপনি এসে তার আরাধনা করবেন, তখন ঈশ্বরের উপস্থিতি আপনার সঙ্গে যাবে এবং ঈশ্বর আপনার সঙ্গে থাকবেন, ঈশ্বর আপনাকে বিজয় দেবেন। সেই জন্য যুদ্ধে যাওয়ার আগে অবশ্যই আমাদের ঈশ্বরের উপাসনা করার প্রয়োজন আছে। আমেন, হালেলুয়া। কোন ব্যক্তির সঙ্গে আপনি হয়তো বিশেষ কোনো মিটিং এর জন্য, আপনি বিশেষ কিছু মিটিং করতে আপনি যাচ্ছেন, বিশেষ কিছু বিষয় নিয়ে আপনি আলোচনা করতে যাচ্ছেন, বা আপনি আপনার বিশেষ কাজের জন্য কোনো ব্যক্তির সঙ্গে দেখা করতে যাচ্ছেন, আপনি কোনো সলিউশনের জন্য যাচ্ছেন, আপনি যখন এইরকম কোনো যুদ্ধেতে যাচ্ছেন, আপনি যখন এরকম কোনো কাজে যাচ্ছেন, তার আগে আপনার উচিত ঈশ্বরের কাছে এসে প্রণিপাত করা, ঈশ্বরের কাছে এসে তার উপাসনা করা। আমেন। আর যখন আমরা এইভাবে করে আমাদের কাজেতে যাই, তখন সেই কাজে আমরা সাকসেসফুল হতে পারি। হালেলুয়া। ঈশ্বর পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করেন, ঈশ্বর সেখানে উপস্থিত থাকেন, ঈশ্বর সেই ব্যক্তির হৃদয়কে খুলে দেন, ঈশ্বর সেখানে কাজ করতে আরম্ভ করেন। আর আপনি দেখতে পান যে কঠিন কাজ, অসম্ভব কাজ অনায়াসে হয়ে যায়, সহজে হয়ে যায়। আপনি তখন অবাক হয়ে যান, কেন? তার কারণ ঈশ্বর সেখানে কাজ করেন, তাই আপনি আপনার জীবনে বিজয় দেখতে পান। হালেলুয়া। সেটা আমাদের উচিত যুদ্ধে যাওয়ার আগে যেন আমরা ঈশ্বরের উপাসনা করি। 5 নম্বর, বিজয়ের আগে প্রভুর প্রশংসা করুন। 2 বংশাবলী 20-19 পদ। পরে কহাত বংশজাত ও কোরহ বংশজাত লেবীয়রা অতি উচ্চ স্বরে ইসরায়েলের ঈশ্বর সদাপ্রভুর প্রশংসা করিতে উঠিয়া দাঁড়াইল। যখন ঈশ্বরের বার্তা আসলো, ঈশ্বর তাদের সঙ্গে কথা বললেন, ঈশ্বর তাদেরকে পরামর্শ দিলেন কি করতে হবে। যখন তারা ঈশ্বরের কাছ থেকে এই বার্তা পেল, তখন তারা যুদ্ধে যায়নি, তখনও তারা বিজয় লাভ করেনি, তখনও তারা জয় দেখতে পায়নি। কিন্তু তারা যখন ঈশ্বরের সামনে ছিল, তখনই তারা কি করলো? আগে থেকে তারা ঈশ্বরকে ধন্যবাদ দিয়ে দিল, আগে থেকে তারা ঈশ্বরের প্রশংসা করলো। আমেন। তারা এইভাবে প্রশংসা করলো যে আমরা যেন যুদ্ধে জয়লাভ করে গেছি, এমন ভাবে তারা ঈশ্বরের প্রশংসা করলো যেন তারা বিজয় পেয়ে গেছে। তারা অগ্রিম আগে থেকে তারা ঈশ্বরের প্রশংসা করতে আরম্ভ করলো। সেই যিশু শিক্ষা দিচ্ছেন, তুমি যাহা চাইয়াছো বিশ্বাস করো, তাহা পাইয়াছো। আপনি যখন আপনার সমস্যাগুলো ঈশ্বরের কাছে তুলে ধরেন, আপনার বিভিন্ন দুঃখ কষ্টের বিষয়গুলো আপনি ঈশ্বরের কাছে তুলে ধরেন, যখন আপনি প্রার্থনা রাখেন ঈশ্বরের কাছে, তখন অবশ্যই আপনি যখন প্রার্থনাটা শেষ করবেন, অবশ্যই আপনি ঈশ্বরকে প্রশংসা দিয়ে আপনি প্রার্থনাটা শেষ করুন যে প্রভু, আমি যা চাইলাম তুমি আমাকে তা দিলে, আমি তা পেয়ে গেলাম। হালেলুয়া। এখানে জিহোশাফাত এবং এখানে আমরা দেখতে পাই জিহোশাফাতের যে লেবীয়রা ছিল, অর্থাৎ যে যারা যাজকত্ব করত, যারা ঈশ্বরের উপাসনায় বিভিন্ন দায়িত্ব পালন করত, তারা আগে থেকে তারা ঈশ্বরের প্রশংসা করলো। তারা এমন ভাবে প্রশংসা করলো যেন তারা যুদ্ধে জয়লাভ অলরেডি হয়ে গেছে। আমেন। আমরা যিশুকে দেখতে পাই, যিশু যখন ঈশ্বরের কাছে প্রার্থনা করতেন কোনো সমস্যা নিয়ে, কোনো বিষয় নিয়ে তিনি যখন প্রার্থনা করতেন, তখন তিনি আগে থেকেই প্রভুকে ধন্যবাদ দিতেন। তিনি আগে থেকে পিতাকে ধন্যবাদ দিতেন, পিতা আমি তোমাকে ধন্যবাদ দেই যে তুমি আমার প্রার্থনা শ্রবণ করেছো। আমাদের উচিত আগে থেকে ঈশ্বরকে ধন্যবাদ দেওয়া,
যখন আপনি ঈশ্বরের কাছে প্রার্থনা করেন, তখন আপনার যে প্রার্থনা বিষয়গুলো ঈশ্বরের কাছে তুলে ধরেন, আপনাকে সেগুলোর জন্য অগ্রিম ঈশ্বরকে ধন্যবাদ দেওয়া উচিত। প্রভু, তোমাকে ধন্যবাদ দে যে আমি সমস্যা এনেছিলাম তোমার কাছে, আর তুমি আমার সমাধান করে দিয়েছো। যখন আপনি অগ্রিম ধন্যবাদ দেন, যখন আপনি অগ্রিম তার প্রশংসা করেন, আপনি আগে থেকে তার আরাধনা করেন, তাকে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন, বিশ্বাসী, এটা প্রমাণ করে যে আপনি ঈশ্বরের উপরে সম্পূর্ণ নির্ভর করেছেন। এটা প্রমাণ করে যে আপনি ঈশ্বরকে বিশ্বাস করেছেন। আপনি এটা প্রমাণ করেন যে ঈশ্বর আপনার জীবনে কাজ করবেন, আর আপনি তার উপরে সম্পূর্ণ নির্ভর করেছেন। আর যখন আমরা এইভাবে পদক্ষেপ নেই, তখন ঈশ্বর তিনিও আমাদেরকে সাহায্য না করে, আমাদেরকে রক্ষা না করে, আমাদেরকে উদ্ধার না করে, আমাদেরকে বিজয় না দিয়ে তিনিও থাকতে পারেন। আমেন, হালেলুয়া। কিন্তু যখন আমরা অগ্রিম প্রশংসা না দিয়ে প্রার্থনা শেষ করি, সেখানে একটা হতাশার চিহ্ন থাকে, একটা হতাশার চিহ্ন থাকে। কি জানি পাবো কি পাবো না, কি জানি হবে কি হবে না, কি জানি আশীর্বাদটা লাভ করবো কি করবো না, কি জানি ওই সমস্যার সমাধান হবে কি হবে না, এরকম একটা হতাশা, এরকম একটা সন্দেহ আমরা রেখে দিই। কিন্তু যখন আমরা এইভাবে প্রার্থনা করি, প্রভু আমি তোমাকে চাইলাম, তুমি আমাকে দিলে, আমি তা গ্রহণ করলাম, আমি বিশ্বাস করি, যখন এইভাবে আমরা করি, তখন এটা প্রমাণ করে যে আমরা ঈশ্বরকে সম্পূর্ণ বিশ্বাস করেছি, আমরা ঈশ্বরের উপরে সম্পূর্ণ আস্থা রেখেছি, আমরা তার উপর নির্ভর করেছি। আর ঈশ্বর যখন দেখেন আমাদের জীবনের এই নির্ভরতা, তখন ঈশ্বর আমাদের জীবনে তিনি আশীর্বাদ দান করে থাকেন। আমেন। 6 নম্বর, ঈশ্বরের নবীদের বা ঈশ্বরের ভাববাদীদের বিশ্বাস করার গুরুত্ব। আমরা 2 বংশাবলী তার 20 অধ্যায় 20 পদ পাঠ করব। পরে তাহারা প্রত্যুষে উঠিয়া তপয় প্রান্তরে যাত্রা করিল। তাহাদের যাত্রাকালে জিওশাফাত দাঁড়াইয়া কহিলেন, হে জিহুদা, হে জেরুসালেম নিবাসীগণ, আমার কথা শুনো। তোমরা আপন ঈশ্বর সদাপ্রভুতে বিশ্বাস করো, তাহাতে সুস্থির হইবে, তাহার ভাববাদীগণে বিশ্বাসে কৃতকার্য হইবে। আমরা এখানে দেখতে পাই ঈশ্বরের কথা মতো যখন জিওশাফাত তার সৈন্যদেরকে নিয়ে এগিয়ে যাচ্ছে, ঈশ্বর বলছে তোমরা যাবে কিন্তু যুদ্ধ করবে না, তোমরা যাবে কিন্তু যুদ্ধ করবে না, তোমরা শুধু দাঁড়িয়ে দেখবে যে ঈশ্বর কিভাবে তোমাদের নিস্তার করেন। ঈশ্বরের কথা মতো জিওশাফাত তার সৈন্যদেরকে নিয়ে এগিয়ে যাচ্ছে, শত্রুদের মুখোমুখি হতে এগিয়ে যাচ্ছে। আর এই যাত্রাপথে আমরা দেখতে পাই জিওশাফাত তিনি কি বলছেন, তিনি বলছেন যে হে জিহুদা, হে জেরুসালেম নিবাসীগণ, আমার কথা শুনো। তোমরা আপন আপন ঈশ্বর সদাপ্রভুতে বিশ্বাস করো, তাহাতে সুস্থির হইবে, তাহার ভাববাদীগণে বিশ্বাস করো, তাহাতে কৃতকার্য হইবে। হালেলুয়া। জিওশাফাত রাজা তিনি ঈশ্বরের কাছ থেকে এই জ্ঞান, এই প্রজ্ঞা তিনি লাভ করেছেন। তিনি বলছেন যে হে আমার সৈন্যগণ, হে আমার দেশ নিবাসী, তোমরা শোনো, তোমরা ঈশ্বরের উপরে নির্ভর করো এবং তার ভাববাদীগণে বিশ্বাস করো, তাহাতে তোমরা কৃতকার্য হবে। আমাদের উচিত যে ঈশ্বরের ভাববাদীদের উপরে বিশ্বাস রাখা। আমেন। ঈশ্বর যখন তার বাক্য বা তার বার্তাবাহকের মাধ্যমে কথা বলেন, তখন তিনি যা বলেন তা আমাদের বিশ্বাস করতে হবে। আমরা দেখতে পাই যে বাইবেলে অসংখ্য ভাববাদী রয়েছে। আমরা পুরাতন নিয়মে দেখতে পাই অসংখ্য ভাববাদী রয়েছে, নতুন নিয়মে রয়েছে। ঈশ্বর ভাববাদীদের মাধ্যমে তিনি আমাদের সঙ্গে কমিউনিকেট করেন। তখনকার দিনে ঈশ্বর ভাববাদীদের মুখে বাক্য দিতেন, আর ভাববাদীরা সেই বাক্য সাধারণ মানুষের কাছে পৌঁছে দিত। ঈশ্বর এইভাবে ভাববাদীদেরকে ব্যবহার করতেন। ভাববাদীদেরকে বিভিন্ন দর্শনের মাধ্যমে বিভিন্ন ভাবে তাদের সঙ্গে কমিউনিকেট করতেন, তাদেরকে বার্তা দিতেন। আর এই ভাববাদীরা তার ঈশ্বরের কাছ থেকে দর্শন পেয়ে, ঈশ্বরের কাছ থেকে নিগুড় তত্ত্ব পেয়ে, ঈশ্বরের কাছ থেকে বাণী পেয়ে, বাক্য পেয়ে তারা সাধারণ মানুষকে দান করতো, সাধারণ মানুষকে দিত। আর মানুষ এই ভাববাদীদের মুখ থেকে ঈশ্বরের কথা তারা শুনত। আমরা মসিকে দেখতে পাই, মসি তিনি ঈশ্বরের কাছ থেকে তিনি ভাববাণী পেতেন, ঈশ্বরের কাছ থেকে কথা পেতেন, বাক্য পেতেন, আর সেটাই তিনি ইসরায়েলদেরকে তিনি দিতেন। ইসরায়েলরা সরাসরি ঈশ্বরের সঙ্গে আসতে পারতো না, ঈশ্বরের সঙ্গে তারা সরাসরি আসতে পারতো না। এক একটা সময় ঈশ্বর এত পরাক্রমের সঙ্গে নেমে আসতেন, সমস্ত ইসরায়েলরা তারা দেখতো আর ভয়তে কাঁপতো।
তারা এই রব সহ্য করতে পারতো না। কিন্তু ঈশ্বর যখন তার ভাববাদীদের সঙ্গে দেখা করতেন, দর্শন দিতেন, কথা বলতেন, তখন ভাববাদীরা ঈশ্বরের উপস্থিতির মধ্যে তারা সময় কাটাতো এবং ঈশ্বরের কাছ থেকে সেই বার্তা পেয়ে তারা সাধারণ মানুষকে দিত। সেই জন্য এখানে জিওশাফাত তিনি বলছেন, রাজা জিওশাফাত তিনি বলছেন যে তোমরা ঈশ্বর সদাপ্রভুর উপরে নির্ভর করো এবং তার ভাববাদী গণের উপরে বিশ্বাস করো, তাহাতে কৃতকার্য হইবে। যেটা আমাদের উচিত ভাববাদী গণের কথায় বিশ্বাস করা। অর্থাৎ আমরা বাইবেলের যে সমস্ত ভাববাদীদেরকে দেখতে পাই তাদেরকে বিশ্বাস করা। তারা যে বার্তা দিয়েছেন, তারা যে বাক্য দিয়েছেন, তারা যে ঈশ্বরের সঙ্গে মানুষের মধ্যে মধ্যস্থতা করেছে, আমাদের উচিত তাদের সেই বার্তাগুলোকে বিশ্বাস করা। আমেন, হালেলুয়া। এবং বর্তমানেও যারা ঈশ্বরের সেবা করছে, বিশেষ করে যারা আপনাদেরকে আত্মিকভাবে নেতৃত্ব দিচ্ছে, যেন তাদের পরিচালনা আমরা গ্রহণ করি। আমেন, ঈশ্বর চান। আমরা 7 নম্বর বিষয় দেখব, ঈশ্বর প্রশংসাকে অস্ত্র হিসাবে ব্যবহার করেন। আমরা 2 বংশাবলী তার 20 অধ্যায় 21 পদ দেখব। আর তিনি লোকদের সহিত পরামর্শ করিয়া লোক নিযুক্ত করিলেন, যেন তাহারা সৈন্য শ্রেণীর অগ্রে অগ্রে গিয়া সদাপ্রভুর উদ্দেশ্যে সঙ্গীত ও পবিত্র সভায় প্রশংসা করে এবং এই কথা বলে, সদাপ্রভুর স্তব গান করো, কেননা তাহার দয়া অনন্তকাল স্থায়ী। আমেন। আমরা এখানে দেখতে পাই জিওশাফাত একটা বিশেষ পদক্ষেপ নিয়েছিলেন। রাজা জিওশাফাত একটা বিশেষ পদক্ষেপ নিয়েছিলেন। কি সেই পদক্ষেপটা? যখন সৈন্যরা যাচ্ছে যুদ্ধেতে, তখন জিওশাফাত রাজা তিনি একটা দল প্রস্তুত করে দিলেন যারা কেবল ঈশ্বরের প্রশংসা করবে। আর এই সৈন্য বাহিনীর সামনে সেই দল থাকবে যারা প্রথম সারিতে থাকবে, প্রথম একেবারে সামনে থাকবে। আর তারা সামনে থেকে প্রথমে তারা ঈশ্বরের প্রশংসা করবে। আর এই দলের পিছনে থাকবে সৈন্য দল। সাধারণত সৈন্য সামনে থাকে যুদ্ধ করার জন্য, লড়াই করার জন্য। কিন্তু জিওশাফাত তিনি কি করলেন? তিনি প্রশংসাকারী দলকে, আরাধনাকারী দলকে তিনি প্রথমে রাখলেন, যে তারা প্রশংসা করতে করতে এগিয়ে যাবে আর তার পশ্চাতে সৈন্য সামন্ত থাকবে। আর আমরা দেখতে পাই যে ঈশ্বর তিনি কিভাবে এই প্রশংসা এবং আরাধনাকে অস্ত্র হিসাবে ব্যবহার করেছিলেন। প্রিয় বিশ্বাসী, প্রশংসা এবং আরাধনা আমাদের জীবনের একটি বিশেষ হাতিয়ার হওয়া উচিত, আমাদের জীবনের বিশেষ একটি অংশ হওয়া উচিত, যেটা আমাদের সামনে থাকবে, যেটা আমাদের প্রথমে থাকবে, প্রশংসা এবং আরাধনা। সেই জন্য আমরা গীত সংহিতা 1 দেখতে পাই যে স্তব সহকারে তার দ্বারে প্রবেশ করো এবং প্রশংসা সহকারে তার প্রাঙ্গণে প্রবেশ করো। প্রথমে স্তব, স্তুতি, প্রশংসা আমাদের সামনে থাকবে। এটা ঈশ্বর চান। যখন আমরা প্রথমে স্তব, স্তুতি, আরাধনা, প্রশংসা করি, তখন আমরা আমাদের জীবনে বিজয় দিতে পাই। এটা একটি বিশেষ হাতিয়ার, অস্ত্র হিসাবে ঈশ্বর ব্যবহার করেন। তার কারণ যেখানে প্রশংসা থাকে সেখানে ঈশ্বর থাকে। আমেন। যেখানে প্রশংসা থাকে সেখানে ঈশ্বর থাকে। আমরা বর্ষাকালে দেখতে পাই যেখানে মেঘ জমে সেখানেই বৃষ্টি হয়, যেখানে মেঘ জমে সেখানে বৃষ্টি হয়। এখানে বৃষ্টি হচ্ছে, কিছু দূর গিয়ে দেখবেন বৃষ্টি নেই, কারণ এখানে মেঘ জমে, যেখানে বৃষ্টি হচ্ছে কিছু দূর গিয়ে দেখবেন ওখানে শুকনো খটখটে রাস্তা, ভেজে নি শুকনো রয়েছে, ওখানে আবহাওয়া আলাদা। তো বর্ষাকালে এটা একটা প্রকৃতির একটা নিয়ম, যেখানে মেঘ জমবে সেখানে বৃষ্টি হবে। প্রিয় বিশ্বাসী, একইভাবে আমাদের আত্মিক জীবনে যেখানে প্রশংসা এবং আরাধনা থাকে সেখানে ঈশ্বরের উপস্থিতি থাকে। আর যেখানে ঈশ্বরের উপস্থিতি থাকে সেখানে ঈশ্বর পরাক্রমের সঙ্গে কাজ করেন। তাই আমাদের জীবনে প্রথমে ঈশ্বরের প্রশংসা এবং আরাধনাকে স্থান দিতে হবে। যখন আমরা ঈশ্বরের কাছে আসি, যেন আমরা প্রশংসা সহকারে তার কাছে আসি, আরাধনা সহকারে তার কাছে আসি। যখন তার মন্দিরে আসি, যেন প্রশংসা সহকারে তার মন্দিরে আসি। যখন আমরা প্রার্থনায় বসি, যেন প্রশংসা সহকারে তার সঙ্গে প্রার্থনায় যোগাযোগ স্থাপন করি। প্রশংসা এবং আরাধনা আমাদের জীবনের অস্ত্র হতে পারে। হালেলুয়া। আমরা দেখতে পাই যে পৌল এবং শিলকে আমরা দেখতে পাই যখন তারা যিশু নাম প্রচার করছিল তখন তাদেরকে বন্দী করা হয়েছিল।
তাদেরকে প্রহার করা হয়েছিল, তাদেরকে বেত্রাঘাত করা হয়েছিল, তাদের শরীরে বিভিন্ন ক্ষত ছিল, তাদের হাতে পায়ে শেকল বেঁধে কারাগারের মধ্যে নিক্ষেপ করা হয়েছিল। আর এই অবস্থায় তারা মধ্যরাত্রে তারা প্রশংসা এবং আরাধনা করেছিল। কখন করেছিল? মধ্যরাত্রে প্রশংসা এবং আরাধনা করেছিল। এর ফল কি হয়েছিল? এর ফল হয়েছিল যে তাদের হাতের শেকল, পায়ের শেকল, বেরি সব খুলে গেছিল, এবং যে শেলের মধ্যে তাদেরকে আটকে রাখা ছিল সেই শেলও খুলে গেছিল, সেই জায়গা কেঁপে উঠেছিল। যে সমস্ত বন্দীরা ছিল তারা তাদের প্রত্যেকের শেল খুলে গেছিল। এটা একটা এমন একটা পরিস্থিতি যেখানে এই কারারক্ষক ভয় পেয়ে গেছিল, ভেবেছিল যে সমস্ত কয়েদি পালিয়ে গেছে, এখন তাকে সম্রাটের কাছে জবাবদিহি করতে হবে, আর সে সম্রাটের সামনে দাঁড়াবে কিভাবে? সেই অনুসারে নিজেকে হত্যা করতে যাচ্ছিল। পৌল ভেতর থেকে বলছে, আপনি নিজের উপরে রাগ করবেন না, নিজেকে হত্যা করবেন, আমরা কেউ পালাইনি, আমরা সবাই এখানে আছি। সেই রাত্রে এই দৃশ্য, এই ঘটনা দেখে ওই কারারক্ষী সে যিশুকে তার জীবনে ত্রাণকর্তা বলে স্বীকার করেছিল। আমেন, হালেলুয়া। প্রশংসা এবং আরাধনা আমাদের জীবনের বন্ধনকে খুলে দিতে পারে। যখন পৌল এবং সিল মধ্যরাত্রে ঈশ্বরের প্রশংসা করছিল, তাদের বন্ধন থেকে তারা মুক্ত হয়ে গেছিল। প্রশংসা, আরাধনা আমাদের প্রথমে রাখতে হবে, আর সেটা আমাদের জীবনে অস্ত্র হতে পারে। ঈশ্বর প্রশংসাকে অস্ত্র হিসাবে ব্যবহার করেন। আপনি জেনে রাখুন, যদি আপনার জীবনে প্রশংসা এবং আরাধনা না থাকে, আপনি আপনার জীবনে অনেক সমস্যার সমাধান আপনি খুঁজে পাবেন না। যেখানে প্রশংসা আরাধনা থাকে সেখানে ঈশ্বরের উপস্থিতি থাকে, আর এই ঈশ্বরের উপস্থিতি আমাদের জীবনকে পরিবর্তন করতে পারে, আমাদের পরিস্থিতিকে পরিবর্তন করতে পারে। সেটা ঈশ্বর প্রশংসা এবং আরাধনাকে অস্ত্র হিসেবে ব্যবহার করে থাকেন। হালেলুয়া, হালেলুয়া। সে বিশ্বাসী সবসময় ঈশ্বরের প্রশংসা করবে, সে কাজ করতে করতে ঈশ্বরের প্রশংসা করবে, সে চলাফেরা করতে করতে ঈশ্বরের প্রশংসা করবে, গান আরাধনার মাধ্যমে ঈশ্বরের প্রশংসা করবে। কি আমরা করতে পারি তো? আমেন। কি করি আমরা? হালেলুয়া, হালেলুয়া। যারা করেন তারা এর মূল্য বোঝেন, যারা করেন তারা এর পরাক্রম দেখতে পান, যারা করেন তারা বুঝতে পারেন যে ঈশ্বরের প্রশংসার মধ্যে কতটা ক্ষমতা আছে, কতটা শক্তি আছে। ঈশ্বর এটাকে অস্ত্র হিসাবে, হাতিয়ার হিসাবে তিনি ব্যবহার করেন আপনাকে নিস্তার করার জন্য। আমেন, হালেলুয়া। আমরা চিরনগরের পতন সম্বন্ধে জানি তো। যোশুয়া পুস্তক 6 অধ্যায়ে আমরা দেখতে পাই ঘটনা। চিরনগরের চারিদিকে তারা 7 বার প্রদক্ষিণ করে শেষবারে তারা ঈশ্বরের প্রশংসা করে প্রদক্ষিণ করেছিল, আর এই প্রশংসার ধ্বনিতে ওই চিরনগরের প্রাচীর ভেঙে পড়ে গেছিল। ঈশ্বরের প্রশংসাকে সেখানে হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে। যখন আপনি প্রশংসা করেন, আপনার জীবনে এরকম অনেক পাপের প্রাচীর ভেঙে পড়ে যায়। যখন আপনি ঈশ্বরের প্রশংসা করেন, তখন আপনার জীবনে অনেক সমস্যার বন্ধন খুলে যায়। আপনি যখন ঈশ্বরের প্রশংসা করেন, তখন শয়তানের মন্দ শক্তির প্রভাব থেকে আপনি মুক্ত হতে পারেন, তার কারণ ঈশ্বর প্রশংসাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করেন। প্রশংসা আমাদের জীবনে একান্ত করা প্রয়োজন আছে। আমেন, হালেলুয়া। 8 নম্বর বিষয় আমরা দেখব, ঈশ্বর শত্রুদের বিভ্রান্ত করেন। আমরা 2 বংশাবলী 20 অধ্যায় 22 পদ দেখব। যখন তাহারা আনন্দ গান ও প্রশংসা করিতে আরম্ভ করিল, তখন সদাপ্রভু জিহুদার বিরুদ্ধে আগত অম্মনের ও মোয়াবের সন্তানগণের ও সেইর পর্বতীয় লোকদের বিরুদ্ধে লুক্কায়িত সৈন্যদিগকে নিযুক্ত করিল, তাহাতে তাহারা পরাহত হইল। আমরা এখানে দেখতে পাই যে বহিরাগত শত্রুরা চারিদিকে ঘিরে ধরেছিল জিহুদা নগরকে। জিহোশাফাত তার রাজ্যকে যখন চারিদিক থেকে ঘিরে ধরেছিল, অম্মন সন্তান, মোয়াব সন্তান এবং সেই কিছু লোকেরা, আর তারা বিভিন্ন দলে দলে তারা চারিদিক থেকে তাদেরকে আক্রমণ করেছিল। যখন তাদেরকে ঘিরে ধরেছিল, আমরা এখানে দেখতে পাই যে ঈশ্বর এই শত্রুদের তিনি এমনভাবে বিভ্রান্ত করেছিলেন যে তারা নিজেদের মধ্যে মারামারি যুদ্ধ করে তারা নিজেদেরকে ধ্বংস করে ফেলেছিল। যখন জিহোশাফাত, জিহুদার সৈন্যরা তারা যখন যাচ্ছিল তাদের কাছে, তারা দেখলো শুধু সব পড়ে আছে, শুধু মৃত দেহ পড়ে আছে। তাদের শত্রুদের দেহ রাস্তায় এখানে ওখানে চারদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে, এবং তার সঙ্গে অনেক সম্পদ পড়েছিল। তারা দেখছে শুধু যে সব পড়ে রয়েছে রাস্তার মধ্যে, চারদিকে সব পড়ে রয়েছে,
ঈশ্বর এই শত্রুদের মধ্যে এমন ভাবে বিভ্রান্তি করে দিয়েছিল যে তারা জিহোশাফাতকে আক্রমণ না করে, তার সৈন্যদের সঙ্গে যুদ্ধ না করে, তারা পরস্পরের মধ্যে যুদ্ধ দাঙ্গা করে তারা সেখানে মারা গেছিল এবং তারা সেখানে পড়ে, তাদের দেহ সেখানে পড়েছিল। ঈশ্বর শত্রুদেরকে বিভ্রান্ত করে দিয়েছিল। তারপর ঈশ্বর প্রতিজ্ঞা করেছেন, যখন জিহোশাফাত ঈশ্বরের মন্দিরে গিয়ে প্রার্থনা করতে আরম্ভ করেছে, তার আরাধনা করতে আরম্ভ করেছে, উপবাস করে তাকে খুঁজতে আরম্ভ করেছে, ঈশ্বর তাকে কথা দিয়েছিলেন, যুদ্ধ তোমাকে করতে হবে না, যুদ্ধ আমি করব। কারণ তুমি আমার উপরে নির্ভর করেছো, তুমি আমার উপরে আস্থা রেখেছো, তুমি আমার কাছে সাহায্য চেয়েছো। সেজন্য জিহোশাফাত তোমাকে যুদ্ধ করতে হবে না, আমি তোমার হয়ে যুদ্ধ করব, আমি তোমার সঙ্গে থাকবো। জিহোশাফাতকে যুদ্ধ করতে হয়নি, কিন্তু ঈশ্বর জিহোশাফাতের শত্রুদেরকে এমন ভাবে বিভ্রান্ত করে দিয়েছিলেন যে তারা নিজেরা নিজেদেরকে কাটাকাটি মারামারি করে শেষ করে দিয়েছিল এবং তাদের মৃতদেহ রাস্তায় এবং সেই ভূমির চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল। প্রিয় বিশ্বাসী, ঈশ্বর আপনার শত্রুকে বিভ্রান্ত করতে পারেন। হালেলুয়া। ঈশ্বর আপনার শত্রুদেরকে বিভ্রান্ত করতে পারেন। আপনার জীবনে এরকম শত্রু থাকতে পারে, আপনার আশেপাশে এরকম শত্রু থাকতে পারে, আপনার কাজের জায়গায় এরকম শত্রু থাকতে পারে, আপনার পাড়াতে এরকম শত্রু থাকতে পারে, আপনি যেখানে পড়াশোনা করেন সেখানে এরকম অনেক শত্রু থাকতে পারে। প্রিয় বিশ্বাসী, আপনার জীবনে অনেক ধরনের শত্রু থাকতে পারে, আর আপনি যখন ঈশ্বরের উপরে নির্ভর করেন, ঈশ্বর আপনার শত্রুদেরকে বিভ্রান্ত করে দেন। আমেন। আপনার শত্রুদেরকে বিভ্রান্ত করে দিতে পারেন। তিনি এমন ভাবে বিভ্রান্ত করে দেবেন যে আপনি দেখবেন আপনার শত্রু বিনাশ আপনার নিজের চোখে। হালেলুয়া। কিন্তু 91 ঈশ্বর প্রতিজ্ঞা করেছেন, বলিবে তোমার পাশে সহস্রজন, তোমার দক্ষিণে সহস্রজন, উহা তোমার নিকটে আসবে না, তুমি স্বচক্ষে নিরীক্ষণ করিবে, কেবল দুষ্টগণের প্রতিফল দেখিবে। ঈশ্বর আপনার চোখের সামনে আপনার শত্রুকে প্রতিফল দেবেন। ঈশ্বর আপনার শত্রুকে বিভ্রান্ত করবেন। সেজন্য আপনার অনেক শত্রু আপনাকে আক্রমণ করতে পারে, কিন্তু এই সময় যদি আপনি ঈশ্বরের উপর নির্ভর করেন, আপনি দেখবেন ঈশ্বর আপনার শত্রুকে আপনার চোখের সামনে ফেলে দেবেন। হালেলুয়া। সেজন্য ঈশ্বরের উপরে আমরা যেন সম্পূর্ণ নির্ভর করি, আস্থা রাখি। শত্রুদের সঙ্গে আমরা যেন মারামারি করতে না নামি, দ্বন্দ্ব করতে না নামি, প্রতিশোধ নিতে না নামি। যদি আপনি প্রতিশোধ নেন, তাহলে ঈশ্বর প্রতিশোধ নেবেন না। ঈশ্বর বলেন, আমি প্রতিফলদাতা ঈশ্বর, আমি প্রতিশোধ নেব। যখন আমি ঈশ্বরের উপর ভার রাখি, ঈশ্বর প্রতিশোধ নেন। কিন্তু যখন আমরা প্রতিশোধ নিতে আরম্ভ করি, তখন ঈশ্বর কিছু করেন না। তুমি বোঝো, তুমি দায়িত্ব নিয়েছো, তুমি বোঝো। যখন আমরা এইভাবে দ্বন্দ্বেতে নামি, অশান্তিতে নামি, যুদ্ধেতে নামি, নিজেদের জ্ঞানে, নিজেদের বুদ্ধি, নিজেদের শক্তিতে, তখন আমরা পরাজিত হই। কিন্তু যখন আমরা ঈশ্বরের উপরে ভার রাখি, তখন ঈশ্বর আমাদের হয়ে কাজ করেন। ঈশ্বর আমাদের চোখের সামনে তিনি আমাদের শত্রুকে তিনি শাস্তি দেন। আপনি দেখবেন আপনার শত্রু বিনাশ, আপনি দেখবেন আপনার শত্রু ধ্বংস, যে আপনার বিপক্ষে ঈশ্বর, জানবেন ঈশ্বর তার বিপক্ষে। হালেলুয়া। ঈশ্বর আব্রাহামকে কি বলেছে, যে তোমার শত্রু সে আমার শত্রু, যে তোমার বন্ধু সে আমার বন্ধু, যে তোমাকে আশীর্বাদ করবে আমি তাকে আশীর্বাদ করব, যে তোমাকে অভিশাপ দেবে আমি তাকে অভিশাপ দেব। আপনি জেনে রাখুন, একজন ঈশ্বরের সন্তান হিসেবে আপনি জেনে রাখুন যে আপনার শত্রু ঈশ্বর, সে ঈশ্বরের শত্রু। হালেলুয়া। যে আপনার শত্রু সে ঈশ্বরের শত্রু, যে আপনার বন্ধু সে ঈশ্বরের বন্ধু। অর্থাৎ যে আপনাকে আশীর্বাদ করবে, ঈশ্বর তাকে আশীর্বাদ করবেন। যে আপনার বিপক্ষে থাকবে, ঈশ্বর তার বিপক্ষে থাকবেন। সেই জন্য আমরা দেখতে পাই, যখন শাউল তাড়না করছিল মণ্ডলীকে, যখন শাউল মণ্ডলীকে তাড়না করছিল, আমরা প্রেরিত পুস্তকে দেখতে পাই 9 অধ্যায়, যখন শাউল তাড়না করছিল, আর এই দমেশকের পথে যখন সে মণ্ডলীকে অত্যাচার করতে সে দলবল নিয়ে আগিয়ে যাচ্ছিল, আর সেই সময় রাস্তায় যিশু তাকে দর্শন দিয়েছিলেন। তাকে জিজ্ঞাসা, শাউল যখন পড়ে গেল যিশুকে দেখে, তখন জিজ্ঞাসা করছে, কে প্রভু আপনি? যিশু বলছে, আমি সেই যিশু তুমি যাকে তাড়না করছো। শাউল কাকে তাড়না করছিল? মণ্ডলীকে। কাকে তাড়না করছিল? বিশ্বাসী বর্গকে, যারা যিশু নাম প্রচার করে, যারা যিশু সেবা করে। শাউল তাদেরকে তাড়না করছিল, অত্যাচার করছিল। কিন্তু যিশু কি বলছেন? তুমি আমাকে কেন তাড়না করছো? তারপরে প্রভু আমার আপনার জীবনে রয়েছে। হালেলুয়া। যখন কি আমাকে আপনাকে আঙুল ধরে, তখন সে প্রভুকে তোলে। যখন আমার আপনার নিন্দা করে, তখন সে প্রভু নিন্দা করে। যখন আমার আপনার বিপক্ষে কেউ পদক্ষেপ নেয়, তখন সে ঈশ্বরের বিপক্ষে পদক্ষেপ নেয়। যে আপনার শত্রু সে ঈশ্বরের শত্রু।
যে আপনার বন্ধু সে ঈশ্বরের বন্ধু। ঈশ্বর আপনার শত্রুকে তিনি আপনার সামনে তিনি ধরাশায়ী করবেন, পরাস্ত করবেন। হালেলুয়া। ঈশ্বর শত্রুদের বিভ্রান্ত করে দেন। 9 নম্বর, যুদ্ধ ছাড়াই বিজয়। আমরা 2 বংশাবলী 20 অধ্যায় 23 পদ দেখি। আর অম্মনের ও মোয়াবের সন্তানগণ নিঃশেষে বধ ও বিনাশ করিবার জন্য সেইর পর্বত নিবাসীদের বিরুদ্ধে উঠিল, আর সেইর নিবাসীদিগকে সংহার করিবার পর পরস্পর একজন অন্যের বিনাশ সাধনের সাহায্য করিল। আমরা এখানে দেখতে পাই যুদ্ধ বেঁধে গেছে, যুদ্ধক্ষেত্রে যুদ্ধ বেঁধে গেছে। মোয়াবরা এসেছে, সৌর সন্তানরা এসেছে, অম্মন সন্তানরা এসেছে। চারদিক থেকে তারা দলে দলে এসে রাজ্যকে ঘিরে ধরেছে। উদ্দেশ্য জিওশাফাতকে এবং জিহুদাকে আক্রমণ করা এবং সেটাকে দখল করা, সেই দেশকে ধ্বংস করে দেওয়া। তারা দলে দলে এসেছে। এখন ঈশ্বর তিনি বলছেন যে আমি তোমার হয়ে যুদ্ধ করব, আমি তোমাকে বিজয় দেব। তুমি কেবল দেখবে, তুমি সেখানে যাবে, কিন্তু তোমাকে যুদ্ধ করতে হবে না। তুমি কেবল সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে থাকবে আর দেখবে যে ঈশ্বর কিভাবে তোমাকে নিস্তার করেন। দেখুন, এই যে শত্রুরা এসেছে চারিদিক থেকে জিওশাফাতকে আক্রমণ করার জন্য, তার রাজ্যকে আক্রমণ করার জন্য, দেখুন ঈশ্বর তাদেরকে এমনভাবে বিভ্রান্ত করে দিয়েছে যে এখানে মোয়াব সন্তানগণ, অম্মন সন্তানগণ এবং সেই সন্তানগণ, আর তারা কি করলো, নিজেদের মধ্যে দলাদলি করতে আরম্ভ করে দিল, নিজেদের মধ্যে মারামারি করতে আরম্ভ করে দিল, নিজেদের মধ্যে যুদ্ধ আরম্ভ করে দিল। আর এর ফলে কি হলো, তারা সেখানে একে অন্যকে সংঘাত করলো, একে অন্যকে মেরে ফেললো এবং সেখানে তারা নিজেদেরকে হত্যা করে সেখানে তারা মারা গেল এবং সেখানে পড়ে থাকলো। আর জিওশাফাত এবং তার দলবল, তার সৈন্য সামন্ত, তাদেরকে যুদ্ধ করতে হলো না। যুদ্ধ না করে তারা সেখানে তারা দেখলো তাদের শত্রুরা সেখানে মরে পড়ে রয়েছে, তারা জয় লাভ করে গেল। হালেলুয়া। ঈশ্বর অসম্ভবকে সম্ভব করতে পারেন। আমাদের চিন্তার অতীত, বুদ্ধির অতীত, জ্ঞানের অতীত ঈশ্বর তিনি আমাদের জীবনে কাজ করতে পারেন। যদি আমরা ঈশ্বরকে বিশ্বাস করি, যদি আমরা ঈশ্বরের উপরে নির্ভর করি, ঈশ্বর তিনি আমাদের জীবনে মহৎ কাজ করতে পারেন। হালেলুয়া, হালেলুয়া। আমরা এখানে দেখতে পাই যে যুদ্ধ ছাড়াই জিওশাফাত তিনি বিজয় লাভ করলেন। তাকে যুদ্ধ করতে হয়নি, তাকে পরিশ্রম করতে হয়নি, ঈশ্বর তার হয়ে যুদ্ধ করেছিলেন। সেই প্রিয় বিশ্বাসী, আমরা এই ঘটনার মধ্যে থেকে আমরা শিখতে পাই যে কিভাবে যুদ্ধ ছাড়া জয়লাভ করা যায়। আমরা বিভিন্ন যুদ্ধের মুখোমুখি হই, এই পৃথিবীতে বিভিন্ন যুদ্ধের মুখোমুখি হই, আমরা বিভিন্ন সমস্যার মুখোমুখি হই, বিভিন্ন পরীক্ষার মুখোমুখি হই, বিভিন্ন শত্রুর মুখোমুখি হই। প্রিয় বিশ্বাসী, যদি আপনি জিওশাফাতের মতো ঈশ্বরের উপরে নির্ভর করেন, বিশ্বাস করেন, তাহলে এই যুদ্ধে, আপনার জীবনের প্রত্যেকটা যুদ্ধে আপনি জয়লাভ করবেন। আমেন, হালেলুয়া। এবার আমরা দেখব 10 নম্বর শেষ পয়েন্ট, বিজয়ের ফসল। আমরা 2 বংশাবলী 20 অধ্যায় 25 পদ দেখি। তখন জিওশাফাত ও তাহার লোকেরা তাহাদের লুট গ্রহণ করিতে গিয়া তাহাদের মধ্যে সবের সহিত প্রচুর সম্পত্তি ও বহুমূল্য রত্ন দেখিতে পাইলেন। তাহারা আপনাদের জন্য এত ধন সংগ্রহ করিলেন যে সমস্ত লইয়া যাইতে পারিলেন না। সেই লুঠিত বস্তুর বাহুল্য উপযুক্ত তাহা লইয়া যাইতে তাহাদের 3 দিন লাগিল। আমরা এখানে দেখতে পাই যখন জিওশাফাত এবং তার সৈন্য সামন্তরা তারা আগিয়ে যাচ্ছে, আর তারা দেখছে যে মৃতদেহ পড়ে রয়েছে, তাদের শত্রুদের দেহ পড়ে রয়েছে, তারা এখানে ওখানে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে, এবং শুধু তাদের দেহ পড়ে নেই, সেখানে তাদের অনেক লুঠিত, অনেক মূল্যবান সেখানে জিনিসপত্র পড়ে রয়েছে। এখানে আমরা দেখতে পাই রত্ন, ধন, সম্পদ রাস্তার মধ্যে পড়ে রয়েছে। আর জিওশাফাত এবং তার লোকেরা তারা কি করলো, তারা সেগুলোকে সংগ্রহ করতে আরম্ভ করলো। আর সংগ্রহ করে এত হলো যে সেটা তাদেরকে দেশে ফিরে নিয়ে আসতে 3 দিন সময় লেগে গেছিল। হালেলুয়া। ঈশ্বর এত ধন সম্পদ দিয়েছিলেন যে সেটা তাদের রাজ্যে ফিরিয়ে আনতে 3 দিন সময় লেগে গেছিল। তারা শুধু বিজয় দেখেছিল তা নয়, কিন্তু বিজয়ের ফল তারা পেয়েছিল। তারা বিজয়ের সঙ্গে সঙ্গে তারা এত ধন সম্পদ পেয়েছিল যে তারা তাদের দেশে ফিরিয়ে আনতে হিমশিম খেয়ে গেছিল। প্রিয় বিশ্বাসী, ঈশ্বর আমাদেরকে শুধু বিজয় দেন না,
কিন্তু বিজয়ের সঙ্গে সঙ্গে তিনি আমাদের পরিস্থিতিগুলোকেও পরিবর্তন করে দেন। আমেন। তিনি শুধু আমাদেরকে বিজয় দেন না, কিন্তু বিজয়ের সঙ্গে সঙ্গে তিনি আমাদের পরিস্থিতিকে পরিবর্তন করেন, আমাদের জীবনে উন্নতি নিয়ে আসেন, আমাদের জীবনে বৃদ্ধি নিয়ে আসেন, আমাদের জীবনকে তিনি তুলে ধরেন, তিনি আমাদেরকে আশীর্বাদ করেন। যখন আপনি আপনার শত্রুর মুখোমুখি হন, আপনার বাধা সংকট সমস্যার মুখোমুখি হন, আপনি যখন কোনো লড়াইয়ের মুখোমুখি হন, এই জগতে বেঁচে থাকতে গিয়ে আমাদের অনেক লড়াই করতে হয়, অনেক যুদ্ধ করতে হয়। আর এই যুদ্ধের মুখোমুখি হয়ে যখন আমরা ঈশ্বরের উপরে নির্ভর করি, জিওসাফটের মতো আমরা শুধু বিজয় দেখি তা নয়, কিন্তু এই বিজয়ের সঙ্গে সঙ্গে আমরা আমাদের জীবনে অনেক আশীর্বাদ লাভ করতে পারি। হালেলুয়া। ঈশ্বর শুধু আপনাকে বিজয় দিয়ে ছেড়ে দেন না, কিন্তু বিজয়ের সঙ্গে সঙ্গে তিনি আপনাকে তুলে ধরেন, তিনি আপনাকে আশীর্বাদ করেন। আমেন। সেজন্য হয়তো আপনি কোনো অফিসে কাজ চাকরি করছেন, হয়তো বস আপনাকে মেনে নিতে পারছে না, বা আপনার কোনো কলিগ আপনাকে মেনে নিতে পারছে না, বিভিন্ন শত্রুতা সেখানে চলছে। কিভাবে আপনাকে দমানো যায়, কিভাবে আপনাকে নিচে নামানো যায়, কিভাবে অফিস থেকে আপনার চাকরি থেকে আপনাকে বের করে দেওয়া যায়, বিভিন্ন ষড়যন্ত্র করতে পারে। কিন্তু যখন আমরা ঈশ্বরের উপর নির্ভর করি, যখন ঈশ্বর সেখানে কাজ করেন, তিনি পরিস্থিতিকে পরিবর্তন করেন এবং তিনি আপনার বসের হৃদয় কেমনভাবে খুলে দিতে পারেন যে তিনি সেখানে আপনার পদোন্নতি করে দিতে পারেন। হালেলুয়া। ঈশ্বর আমাদের জীবনে শুধু বিজয় দেন তা নয়, কিন্তু বিজয়ের সঙ্গে সঙ্গে তিনি আমাদেরকে আশীর্বাদ করে থাকেন। ঈশ্বর তিনি জিওসাফটকে শুধু বিজয় দেননি, কিন্তু বিজয়ের সঙ্গে সঙ্গে তিনি তাকে অনেক ধন সম্পদ প্রাচুর্য দিয়েছিলেন এবং তিনি তার দেশেতে সেটা বহন করে এনেছিলেন। তার সমৃদ্ধি হয়েছিল, তার আরো উন্নতি হয়েছিল, তার আরো সম্পদ এসেছিল তার দেশে, এবং অবশ্যই তার দেশের সৈন্য সামন্ত প্রজা সবার জীবনে অনেক আশীর্বাদ এসেছিল। হালেলুয়া, হালেলুয়া। সেই যুদ্ধ ছাড়াই, লড়াই ছাড়াই আমরা জয় লাভ করতে পারি। আমেন। হালেলুয়া। আজকে আপনি আপনার জীবনে অনেক লড়াই করছেন, অনেক লড়াই করছেন। কেউ রোগের সঙ্গে লড়ছেন, কেউ অভাবের সঙ্গে লড়ছেন, কেউ সম্পর্ক জনিত সমস্যাতে লড়াই করছেন, কেউ কাজের জন্য লড়াই করছেন, পড়াশোনার জন্য লড়াই করছেন। বিভিন্ন বিষয় নিয়ে আমরা এই জগতে লড়াই করছি। প্রিয় বিশ্বাসী, আপনি এই পরিস্থিতিতে ঈশ্বরের উপর নির্ভর করুন, জিওসাফটের মতো ঈশ্বরের উপর নির্ভর করুন। আপনি আপনার জীবনে দেখবেন ঈশ্বর কিভাবে লড়াই ছাড়া আপনাকে জয় প্রদান করেন। আমেন। ঈশ্বর তার বাক্যে আমাদেরকে আশীর্বাদ